আমাদের দেশে না শুধু সারা বিশ্বে ডায়াবেটিক ফুট আলসার একটি অত্যন্ত বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি। পায়ের যে ইনসোল যেটা থাকে, অর্থাৎ যেটা পায়ের সাথে কন্ট্যাক্ট থাকে জুতার ভিতরের নিচের অংশে পায়ের পাতার সাথে, সেই ইনসোলটা খুব ভালো হয় যদি নরম ইভিএ অথবা সিলিকন ইনসোল দিয়ে তৈরি থাকে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মঞ্জুর আহমেদ। আমি একজন ডায়াবেটোলজিস্ট এবং ডায়াবেটিক ফুড কেয়ার প্রোভাইডার। আমরা জানি ডায়াবেটিক রোগীর এক সময় না এক সময় পায়ের সমস্যা দেখা দেয়, যেটাকে আমরা ডায়াবেটিক ফুট বা ডায়াবেটিক ফুট আলসার বলি, যদি ক্ষত হয়ে যায়। এবং আমাদের দেশে না শুধু সারা বিশ্বে ডায়াবেটিক ফুট আলসার একটি অত্যন্ত বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি। পায়ে রক্ত চলাচল কমে আসে, তারপর পায়ের নার্ভ সেন্সেশন কমে যায়, তারপর পায়ে ছোটোখাটো ক্ষত যেগুলি নন ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে নিজে নিজে শুকিয়ে যায়, কিন্তু ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে সেগুলি শুকায় না। না শুকানোর কারণে সেগুলি জীবাণু সংক্রমণ হয়, অনেক সময় গ্যাংগ্রিন হয়ে যায়, পরে পা বা পায়ের অংশ কেটে ফেলতে হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ডায়াবেটিস রোগীর খালি পায়ে কখনোই হাঁটা যাবে না। ঘরে, বাইরে, বাগানে, বারান্দায়, রাস্তায়, কোথাও ছাদে, কোথাও খালি পায়ে হাঁটা যাবে না। আমাদের দেশে অনেকের প্রচলিত একটি ভুল ধারণা আছে যে খালি পায়ে হাঁটলে শরীর ভালো থাকে, মাথা ঠান্ডা থাকে। অনেকে শীতের শুরুতে ঘাসের উপর খালি পায়ে হাঁটেন, অনেকে বৃষ্টিতে ভিজার সময় খালি পায়ে বৃষ্টিতে ভিজেন। এগুলি সবই ভুল পদ্ধতি। অর্থাৎ ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে অন্তত খালি পায়ে হাঁটা যাবে না, তাকে নির্দিষ্ট ধরনের জুতা বা স্যান্ডেল পরিধান করতে হবে। তো প্রথমে আসি জুতা পরতে হবে। বাইরে যেগুলো আমরা পরে যাই সেগুলি ডায়াবেটিস রোগীর জুতা বলতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু জুতার মডেল আছে, এগুলিকে বলা হয় ডায়াবেটিক শু। ডায়াবেটিক শুর ক্ষেত্রে সাধারণত ডায়াবেটিস রোগীর পায়ের যে শুয়ের যে তলায় যে আউটসোলগুলি থাকে, তাদের মাটির সাথে লেগে থাকে জুতার বাইরের অংশে, সেটাকে বলে আউটসোল। আউটসোলটা হিল না থাকলেই ভালো, আর হিল যদি থাকে তাহলে 1/2 ইঞ্চি হিল থাকতে পারে, এর বেশি না। আর পায়ের সাথে জুতার ভিতরের অংশ যেটা টাচে থাকে সেটাকে বলি আমরা ইনসোল। পায়ের যে ইনসোল যেটা থাকে, অর্থাৎ যেটা পায়ের সাথে কন্ট্যাক্ট থাকে জুতার ভিতরের নিচের অংশে পায়ের পাতার সাথে, সেই ইনসোলটা খুব ভালো হয় যদি নরম ইভিএ অথবা সিলিকন ইনসোল দিয়ে তৈরি থাকে। আমাদের যে ফ্যাশন শু যেগুলি আছে, যেমন সামনের দিকে সুচালো থাকে বা গোল থাকে, সেগুলির পরিবর্তে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে যে শুগুলি ব্যবহার করতে হবে সেগুলি সামনের অংশটা, অর্থাৎ টো বক্সটা যাতে সাধারণ পায়ের পিছনের অংশের চেয়ে অনেক বেশি চড়া থাকে। টো বক্সটা চড়া থাকার মূল কারণ হচ্ছে যাতে পায়ের আঙুলগুলো এবং তার যে জোড়া, দুই পাশে দুইটা জোড়া, সেই জোড়ার অংশগুলি যাতে চাপ খেয়ে না যায়, অর্থাৎ ফ্রিলি যাতে পাটা ভিতরে মুভ করতে পারে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি দীর্ঘ সময় পায়ে জুতা পরতে হয়, যেমন স্কুল কলেজে কিংবা মনে করেন অফিস আদালতে কিংবা কোনো একটা মিটিংয়ে, কনফারেন্সে 2 ঘন্টা পর 5 মিনিটের জন্য জুতাটা খুলে পাটা বের করে রাখতে হবে বাতাসে। তাহলে যে ঘামটা তৈরি হবে, ঘামটা এই পায়ের ক্ষতি করবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, শু পরার সময় সাধারণত পায়ে যদি পাউডার মেখে নিই, আমরা নর্মাল ট্যালকম পাউডার বা যে কোনো ধরনের গায়ে মাখার পাউডার যদি পায়ে মেখে তারপর আমরা মোজা পরি, এরপরে জুতাটা পরি, তাহলে পা দীর্ঘ সময় শুকনা থাকবে। পা শুকনা থাকাটাও বেশি জরুরি। যেমন গরমের দিনে বা কারো ঠান্ডার দিনে পা ঘেমে যায়, ঠান্ডার দিনে পা ঘেমে যাওয়ার কারণে পায়ে দুর্গন্ধ হয় এবং পাটা ভিজে যায়। সেই ক্ষেত্রে যদি আপনি এই পায়ে পাউডার দিয়ে তারপর জুতাটা পরেন, মোজা পরে, তাহলে আপনার পাটা শুকনা থাকবে, পায়ে ঘামবে না, দুর্গন্ধ হবে না। ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে সুতি মোজা যদি সবচেয়ে ভালো হয় যে সুতি মোজা যদি পরিধান করে, সুতি মোজা পরে যদি শুটা পরে তাহলে, এবং পাউডার দিয়ে যদি পরে, তাহলে দীর্ঘ সময় পাটা শুকনো থাকবে। যতটুকু সম্ভব নরম সোল বিশিষ্ট, নরম সোলের স্যান্ডেল পরতে হবে। ঘরে এবং বাগানে বা বাইরে বা এই বাথরুমে যাওয়ার সময় আলাদা আলাদা স্যান্ডেল পরতে হবে। খুব সফট সোলের স্যান্ডেল এখন বাজারে পাওয়া যায়, আমাদের দেশের কোম্পানিগুলো এখন বানাচ্ছে। আর সামনে যে ফিতাওয়ালা যে জুতাগুলো আছে, সেই ফিতাওয়ালা জুতাগুলি ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে পরিহার করা উচিত। কারণ এই ফিতার কারণে দেখা যায় অনেক সময় হয় বৃদ্ধাঙ্গুলে বা তার পাশের আঙ্গুলে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে ক্ষত হয়। এই ক্ষতটা সাধারণত গরমের দিনে বেশি হয়, সামার সিজনে। এই ক্ষতটা যদি না শুকায় তাহলে এখান থেকে ডায়াবেটিক ফুট ডেভেলপ করতে পারে। ডায়াবেটিক ফুট ডেভেলপ করলে পরবর্তীতে এখানে গ্যাংগ্রিন হবে, ইনফেকশন হবে, পাটা আঙ্গুল একটা বা দুইটা কাটা পড়ে যাবে। আঙ্গুল একটা বা দুইটা আঙ্গুল কাটা যাওয়ার পরে সাধারণত আস্তে আস্তে আরও কাটা লাগতে পারে বা গ্যাংগ্রিন আরও উপর দিকে ছড়িয়ে পড়ে। সুতরাং ঘরে বা বাইরে যেখানেই স্যান্ডেল পরেন, স্যান্ডেল পরলে সেটা ফিতা ছাড়া স্যান্ডেল পরা উচিত, এবং সামনে খোলা যে স্যান্ডেলগুলি আছে সেগুলি পরা ভালো। খালি পায়ে বাগানে বা বাসায়, বারান্দায়, বাথরুমে কোথাও হাঁটা যাবে না। তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।